পরেশ, এখন আমরা কি তোমাদের দেওয়াই মিষ্টি খাবো? আর ও এখানে দাঁড়িয়ে কি করছে? ম্যাডাম, ও আমার ছেলে, পরীক্ষা খুব ভালো রেজাল্ট করেছে, তাই আপনাদের মিষ্টি মুখ করাবো বলে এসেছিলাম। কি ভালো রেজাল্ট করেছে? ভালো রেজাল্টই তো করেছে, পৃথিবী তো আর উল্টে দেয়নি। ম্যাডাম, আপনারা তো শুনলেনই না ও কিসে ভালো রেজাল্ট করেছে। এই শোনো, এই সব জেনে আমাদের কোনো লাভ নেই। তুমি এখানে কাজ করতে এসেছো, চুপচাপ কাজ করো। আর হ্যাঁ, তোমার ছেলে যেটাতেই ভালো রেজাল্ট করুক না কেন, কালেক্টর তো হয়ে যায়নি। ড্রাইভারের ছেলে শেষমেশ আমাদের মতো বড় লোকদের বাড়িতেই কাজ করতে হবে, তাই সেটা গার্ডের হোক বা ড্রাইভারের। তাই তোমার ছেলেকে একটা কথা বলে দাও, আমাদের মতো বড় লোকদের সমান সমান হওয়ার জন্য চেষ্টা না করে। বুঝতে পেরেছো? চুপচাপ এবার গাড়িটা বার করো। ম্যাডাম, আপনি এটা কিভাবে কথা বল... পরেশ, তোমার ছেলে কি ভদ্রতা বলে কিছু জানে না? কার সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটুকুও দেখছি তুমি ওকে দিতে পারোনি। ওকে বলে দাও, ও যে জামাটা পরে আছে না, আমরা তোমাকে কাজ দিয়েছি বলেই কিন্তু সেই জামাটা তুমি ওকে কিনে দিতে পেরেছো। তাই নিজের যোগ্যতায় থাকতে বলো, বুঝেছো? ক্ষমা করবেন ম্যাডাম, আসলেও বুঝতে পারিনি। বাবু, তুই বাড়ি যা। চলুন ম্যাডাম। বড় এসেছে আমাদেরকে পাল্লা দিতে। কি বললেন উনি? কালেক্টর তো হয়ে যাব না? এবার আমি কালেক্টর হয়েই দেখাবো। ম্যাডাম, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, কি সমস্যা হয়েছিল কালকে তোমার? কাজে আসোনি কেন? আসলে ম্যাডাম, কাজ করার কি ইচ্ছা আছে নাকি নেই? কাজে আসোনি ঠিক আছে, কিন্তু একবারও জানানোর প্রয়োজনও মনে করনি। বলো, কাজটাকে কি মগের মুল্লুক পেয়েছো? কাজে আসোনি কেন? আসলে কালকে আমার ছেলের জন্য বই কিনতে গেছিলাম, তাই। ব্যাস থামো, সারাদিন খালি ছেলে ছেলে করতে থাকো। কে তোমার ছেলে? কোনো বড় অফিসার নাকি? আমার ছেলে কেউ নয় ম্যাডাম, আমার ছেলেই আমার জীবনের শেষ ভরসা। ও একটা ভালো চাকরি পেলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাপরে, তা কি এমন করছে তোমার ছেলে যেটা করলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমার ছেলে ইউপিএসসি নিয়ে পড়াশোনা করছে ম্যাডাম। হোয়াট? ইউপিএসসি? আচ্ছা, তোমার ছেলে কি মেন্টালি আনস্টেবল? ও জানে না ইউপিএসসি স্টাডির জন্য কত টাকা লাগে, কত ধৈর্য লাগে, আর সব থেকে বড় কথা ব্রেন লাগে? সেটা আছে তোমার ছেলের? ড্রাইভারের কাজ করে, তার ছেলে নাকি আবার ইউপিএসসি ক্লিয়ার করবে। যা তা একেবারে। শোনো, একটা কথা না ভালো করে মাথায় ঢুকিয়ে নিও, এগুলো না স্টোরিতেই ভালো লাগে, রিয়েল লাইফে এসব কিছুই হয় না। তোমার খুব ইচ্ছা না নিজের ছেলেকে পড়াশোনা করিয়ে কালেক্টর বানানোর? আমি এখনই তার ব্যবস্থা করছি। তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও, আর কাল থেকে না কাজে আসার প্রয়োজন নেই। ম্যাডাম, এটা আপনি কি বলছেন? ও তো ঠিকই বলেছে। তোমার ছেলেকে পড়ানোর জন্য তুমি প্রায় দিনই ছুটি নিতে থাকো। এই করে করে আমাদের কাজের অনেক ক্ষতি হচ্ছে। তোমার আর কাল থেকে কাজে আসা দরকার নেই। ম্যাডাম, দয়া করে এই কাজটা